Techmania. This is Techmania Inside Shadin 92.4 FM এর সাপ্তাহিক আয়োজন Techmania এক্সট্রা ইউটিউব শো। আমি শানুর আছি as always, আমার সাথে আছে কুতুব from hifipublic.com, আমাদের কন্টেন্ট পার্টনার, এবং আমরা এই সপ্তাহে একটা অনেক স্পেশাল একটা এপিসোড রেখেছি। Who are we interviewing? No one. I interview. Hey, wait a second. আমাদের একটা ইন্টারভিউ আছে which we're going to show. So I interview একটু বলো না please. আমি interviewing someone to বলতে পারছি না। Please বলো না। Our interview? হ্যাঁ। Well, is it our ICT State Minister Junaid Ahmed Polo? Yes, exactly. So let's go to that video. যে সারা বাংলাদেশের আমাদের জাতীয় 10টি নাগরিক সমস্যা চিহ্নিত করে সেই সমস্যাগুলির সমাধানের উপায় কি হতে পারে, সেটার প্রযুক্তি নির্ভর সমাধান কিভাবে করা সম্ভব, সেটাই সারা বাংলাদেশে প্রায় 250 টিম গঠন করা হয়েছে এবং সেখান থেকে প্রায় 1750 ডেভেলপার আসছেন। তারা 6ই ডিসেম্বর থেকে 7ই ডিসেম্বর, 6ই ডিসেম্বর সকাল 8টা থেকে 7ই ডিসেম্বর সন্ধ্যা 8টা পর্যন্ত 36 ঘন্টা এক টানা তারা 3 রাত 36 ঘন্টা কাজ করে যাবেন। সমস্যার কথা শুধু বলবেন না, কারোর হ্যাকাথন নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে বা যে কোনো প্রশ্ন থাকে আমাদের করতে পারেন, আমরা সবগুলো উত্তর দিব যদি ইম্পর্টেন্ট। স্টে টিউনড, উইল বি রাইট ব্যাক আফটার দিস সং। লিসেনার টেক্সট করছে, ফাহিম প্রথমে জিজ্ঞেস করছে যে স্পেকটেটরদের জন্য কি কোনো অপরচুনিটি থাকবে নাকি দেখার? সোশ্যাল মিডিয়া ফেসবুকে ফলো করতে পারে, কারণ আমরা এভরি মোমেন্টের আপডেট দিব। এছাড়া লাইভ দেখতে পারবে অন দ্য ন্যাশনাল অ্যাপস bd.com এ, বিডি নিউজ 24 এ, এবং হচ্ছে আমাদের আইসিটি ডিভিশনের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটেও। আমি একটু অ্যাড করতে যাচ্ছিলাম, হাই-ফাই পাবলিকও কিন্তু কনস্ট্যান্টলি বিডি নিউজ দিতে থাকে, সো ডু ক্যাচ। আর তার সাথে অবশ্য সাফায়েত জানতে চাচ্ছিল যে গরমকালে তীব্র পানির সংকট কি হবে কিনা, এটা নিয়ে কি কোনো অ্যাপ কি তৈরি করা হচ্ছে? না, এটা আসলে হ্যাঁ অবশ্যই আবহাওয়া একটা অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ আপনারা জানেন যে সারা বিশ্বের মধ্যে আমরা কিন্তু ক্লাইমেট চেঞ্জের সবচেয়ে বড় ভয়ানক ঝুঁকির মধ্যে আমরা আছি। সেখানে পানির প্রাপ্যতা, বৃষ্টির পরিমাণ, আমাদের ভূগর্ভস্থ পানি নেমে যাওয়া, আকস্মিক ঝড়, এগুলোর বিষয়ে অবশ্যই আমাদের পরিকল্পনা আছে। আমাদের আবহাওয়া অধিদপ্তরের সাথে কাজ চলছে। আমরা জাতীয় পর্যায়ের 500টা অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য চিন্তা করছি। ইতিমধ্যে 30টা অ্যাপ্লিকেশন আমরা ইতিমধ্যে লঞ্চ করেছি এবং এগুলো অ্যাভেলেবেল আছে গুগল প্লে স্টোরে, এবং আশা করছি যে আরও 500 নতুন অ্যাপ্লিকেশন হবে এবং যেগুলো আমরা সবসময় আর কি মতামত পাচ্ছি তার ভিত্তিতে হবে। তবে এখানে আমরা যে 10টা বিষয়কে গুরুত্ব দিচ্ছি, যেখানে রিপ্রোডাক্টিভ হেলথ একটা অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা, কারণ আপনি জানেন যে আমাদের বাংলাদেশে কিন্তু কিশোর কিশোরীর সংখ্যা প্রায় 6 কোটি, অর্থাৎ যাদের বয়স 13 বছরের নিচে। এই যে 8 থেকে 13 এই বয়সটার মধ্যে যখন তারা টিন এজে পদার্পণ করছে, এই যে পরিবর্তনের সময়, এই সময়টা কিন্তু তারা তাদের পিতা মাতা, বড় ভাই বোন, শিক্ষক শিক্ষয়িত্রী তাদের সাথেও কিন্তু আলোচনা করতে পারছে না, অথচ সেই গুরুত্বপূর্ণ সময়টা তাদের কিন্তু স্বাস্থ্যগত পরামর্শের প্রয়োজন। তো এই জায়গাটাতে আমাদের অনেক কাজ করার সুযোগ রয়েছে। এখানে মোবাইল অ্যাপ্লিকেশন বলুন, অথবা অনলাইনে সলিউশন বলুন, বা কল সেন্টার বলুন, বিভিন্নমুখী প্রযুক্তি নির্ভর সমাধান আমরা করতে চাই, অথবা হাসপাতালগুলোতে ইয়ুথ কর্নার তৈরি করা বলুন। এই বিষয়গুলো নিয়ে আমরা চিন্তা করছি এবং আশা করছি 6 এবং 7-এ ন্যাশনাল হ্যাকাথনে আরো সমাধান বেরিয়ে আসবে। আর Eye of the tiger. Oh, yeah. High five. সময় হয়ে গেছে আমাদের সাপ্তাহিক সেগমেন্ট ডক্টর টেকের, যেখানে কুতুব আছে hifipublic.com থেকে বেশ কিছু লিসেনারদের প্রশ্নের উত্তর দিবে। অনেক টেক কোয়েরি আছে, অনেকেই তোমরা করো। অ্যাজ অলওয়েজ আমাদের সাপ্তাহিক শো যেটা টেক নিয়ে হয়, সেখানে টেক্সটের মাধ্যমে করতে পারো। 2010 এই নম্বরে টেক্সট করে লিখতে হবে RS স্পেস তোমার নাম স্পেস তোমার টেক কোয়েরি, বা আমাদের ফেসবুক পেজে যেতে পারো facebook.com/radioswadin.techmania.hifipublic, সেখানে গিয়ে দেখতে পারো। রাইট কুতুব, প্রথম প্রশ্ন হচ্ছে শর্মি জিজ্ঞেস করেছে গুলশান থেকে, তার অনেক দিনের পুরনো সিম সে খুঁজে পেয়েছে। সিমটা ফোনে ইনসার্ট করার পরে তারপর সে রিচার্জও করেছে, কিন্তু রিচার্জ করার পরে যখন ফোন করার চেষ্টা করলো ফোনটা যাচ্ছে না। আর দ্বিতীয়ত সে যখন ব্যালেন্স চেক করলো, ব্যালেন্স চেক করার পর দেখছে ব্যালেন্স এক্সপায়ার হয়ে গেছে। আর সলিউশন কি? অলরাইট, এটা কিন্তু একটা মোটামুটি একটা কমন প্রবলেম যেটা আমরা দেখি অনেকদিন পুরনো সিম পাওয়া গেলে যেটা হয়। সো বেসিক্যালি যেটা করতে হবে এক্ষেত্রে, এটা যদি গ্রামীণের সিম হয়ে থাকে, আমি তো জানি না সে উল্লেখ করেনি তার কিসের কোন অপারেটরের সিম তার,
যদি গ্রামীণ সিম হয়ে থাকে বা অন্য কোনো অপারেটরের সিম হয়ে থাকে, যেটা করতে হবে সেটা হচ্ছে একটা স্ক্র্যাচ কার্ড কিনতে হবে, কিনে সেই স্ক্র্যাচ কার্ড থেকে ফোনটার ব্যালেন্স টপ আপ করতে হবে। সেক্ষেত্রে তারপরে সে তার ফোনটা আবার আগের মতো করে ইউজ করতে পারবে। আবির মগবাজার থেকে জিজ্ঞেস করছে যে তার গ্রামীণ ফোনের ইন্টারনেট প্যাকেজে ফেসবুক ফ্রি, কিন্তু তারপরেও সে যখন ফেসবুক ব্যবহার করছে তার টাকা কাটা হচ্ছে, সলিউশন আছে? রাইট, এটা অ্যাকচুয়ালি অনেকে ফেস করে থাকে যে দেখা যায় যে গ্রামীণ ফোনের একটা অফার আছে যেখানে ফেসবুক ফ্রি ইউজ করা যায় একটা পার্টিকুলার অ্যামাউন্ট অফ টাইমের জন্য দিনে, এবং এর পরে অনেকে টাকা কাটে। এটার কারণ হচ্ছে যে তাদেরকে বেসিক্যালি তাদের ফোনটা প্রতিদিন রাত 12টার পরে রিস্টার্ট করতে হবে এবং তারপরে তারা এই সার্ভিসটা প্রপারলি অ্যাভেল করতে পারবে। আচ্ছা, অলরাইট। So there you have it for another edition of Techmania Inside Shadin 92.4 FM এর সাপ্তাহিক আয়োজন Techmania Extra YouTube show আমরা অনেক বিষয় কভার করলাম, অনেকগুলো সলিউশন দিলাম অনেকে। As always, thanks to Kutu because he's from hifipublic.com সবকিছু। Yes, visit hifipublic.com. Exactly. And আমাদের সাথে থাকার জন্য আমাদের Facebook page আছে, and do tune into the show on Shadin 92.4 FM প্রত্যেক শুক্রবারে হয় 6টা থেকে 7টা। And if you want to watch more videos, then all you have to do is subscribe. আবির মগবাজার থেকে জিজ্ঞেস করছে যে তার গ্রামীণ ফোনের ইন্টারনেট প্যাকে ফেসবুক ফ্রি, বাট সেক্ষেত্রে So there you have it for another edition of Techmania Inside. না আমি আবার করবো, মজা করে করতে চাই আমি।